বন্ধুরা, আপনাদেরকে একটি সুন্দর পিকনিকের স্পট শেয়ার করতে চলেছি। আর স্থানটির নাম হলো দেউলটি, শরৎচন্দ্রের বাড়ি। দেখতে থাকুন। আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। দেখুন, আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমাদের পিকনিকের রান্না হচ্ছে, এখানে সবাই বসে গেছে পিকনিকে। মোটামুটি রান্না স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা ঠিক এই পুকুরের সামনে পিকনিকটা করছি। এখানে জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গা। আজ রবিবার, এখানে প্রচুর লোক পিকনিক করতে এসছে। এই রূপনারায়ণ নদীর ধারে অজস্র পিকনিক পার্টি সব এসছে পিকনিক করতে। আর এত সুন্দর মনোরম পরিবেশ, আপনারা আসতে পারেন এখানে। আর এখানে আসার জন্য আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, আর নামতে হবে দেউলটি। দেউলটি থেকে অটো পাবেন, টোটো। বন্ধুরা, এখানে যারা কাছাকাছির মধ্যে থাকেন, হাওড়া ডিস্ট্রিক্ট বা কলকাতার মধ্যে, তারা একদিনের ট্যুরে আসতেই পারেন, ঘুরে দেখে যেতে পারেন, ভালো লাগবে আপনাদের। আচ্ছা, ওনার বাড়ির এটা ব্যাক সাইড। এই ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন একটা বারান্দা আছে। আর এদিকে পিছনে আছে, আমার পিছনে ঠিক একটা ধানের গোলা। এটা আর মেনটেন সেইভাবে হয় না, ধান রাখা হয় না। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, আপনার এখানে কিরকম লাগছে আজকের দিনটা? ভালো জায়গা, সুন্দর পরিবেশ। ঠিক আছে, আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকেন অবশ্যই আসতে পারেন। 1.5 ঘন্টার রাস্তা কলকাতা থেকে, অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন এই শরৎচন্দ্রের বাড়ি। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা একটু এসে অবশ্যই ঘুরে দেখে যাবেন। হ্যাঁ, দেখলেন তো ওনার মতামত এই যে আপনারা সকলে ঘুরে দেখে যেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আর এখানে সমস্ত রকম ব্যবস্থাই আছে, আপনারা একদিনের ট্যুরে আসতেই পারেন। যারা কাছাকাছি থাকেন কলকাতার বা হাওড়ার আশেপাশে থাকেন, তাদের জন্য খুবই ভালো। এখানে আসুন, এখানে এসে থাকা, খাওয়া দাওয়া সবকিছুই পেয়ে যাবেন। একটু খোঁজ খবর করতে হবে, আশেপাশে সমস্ত কিছু খাবারের জায়গাও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। আমাদের পিকনিক অলমোস্ট শেষের দিকে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন আসার কথা আপনার 4:59, এখনো এসে পৌঁছায়নি স্টেশনে। দেউলটি স্টেশনে আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছাবে। আমরা হাওড়ার দিকে রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ব্লগ।